বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি কোন ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি, আগে হ্যাঁ, আপনারা রাজনীতি দেখেছিলেন কিছু বছর আগে, এবং সেই রাজনীতি ওয়েব সিরিজটা খুব সুন্দর হিট হয়েছিল। এবং এটা সেকেন্ড পার্ট হচ্ছে আবার রাজনীতি। তো গল্পটা খুবই সুন্দর গল্প। প্রথম দিকে গল্পটা খুব একটা ভালো হয়নি, মানে ভালো হয়নি বলতে ভালোভাবে প্রকাশ করেনি। দ্বিতীয় গল্পতে পুরোপুরিভাবে প্রকাশ করেছে রাজনীতির সম্পর্কে। তো প্রথম ধাপে আমরা দেখেছিলাম যে কননিকা ব্যানার্জি তার স্বামী মৃত্যুর পর সে রাজনীতি সামলায়, এবং দ্বিতীয়ত এবং তার মেয়ে রাশি, সে চেষ্টা করছে যে পুরনো স্মৃতি মনে করার, তাকে মনে করানো হচ্ছে। এবং পরে দ্বিতীয় পার্টে দেখা যাচ্ছে যে রাশি অভিনয় করছে দীপ্তিপ্রিয়া রয়, মানে রাশির চরিত্রে যে অভিনয় করছে, সেখানে দেখানো গিয়েছে যে সে যে যা কিছু ওকে বোঝানো হয়েছে বা তাকে জানানো হয়েছে সবই মিথ্যা। তাকে অনেক কিছু জিনিস লুকোনো হয়েছে, তার স্মৃতি আর ধীরে ধীরে ফিরে পাচ্ছে এবং তার পুরনো ঘটনাগুলো জানতে পারছে। এবং সে এটাও জানে তার স্বামী মানে অর্জুন চক্রবর্তী যে অভিনয় করছে, সেও তাকে ভুল বুঝিয়ে তাকে বিয়ে করেছে এবং তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এবং সেই ফোনের রহস্য সব কিছু এই ওয়েব সিরিজে আপনারা দেখতে পাবেন। এবং রাজনীতি যে কতটা খারাপ হতে পারে, একটা পরিবার আলাদা হতে পারে রাজনীতির জন্য, স্বার্থর জন্য, মা মেয়ে বাবা একে অপরের শত্রু হতে পারে, সেই ওয়েব সিরিজে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। তো আপনারা এর চেয়ে আরও ডিটেলসে জানতে হলে আপনাকে হইচই প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটা দেখতে পারেন এবং জানতে পারেন। এবার চলে যাচ্ছি প্লাস পয়েন্ট। আমার প্লাস পয়েন্ট কী কী লেগেছে। প্লাস পয়েন্ট আমার লেগেছে যে দীপ্তিপ্রিয়া রয় অভিনয় তো বরাবর ভালো করে। তো এখানে একটা জিনিস দেখলাম, তাকে ঠিক মতন কাজে লাগানো হয়নি, তাই কম সুযোগ দেওয়া হয়েছে। তবে যেটুকু সুযোগ পেয়েছে খুব ভালো অভিনয় করেছে। কননিকা ব্যানার্জিও খুব সুন্দর মহিলা ভিলেনের চরিত্রে অভিনয় করছে। আমার তো দেখে বিশ্বাস হচ্ছে না যে উনি সবসময় মায়ের চরিত্রে অভিনয় করে, করুণাময়ী মায়ের চরিত্রে অভিনয় করে বা ভালো একটা ক্যারেক্টারে অভিনয় করে। সে যে ভিলেন চরিত্রে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, সেটা আমার অবাক লেগেছে। কারণ আমি কোনো দিন তাকে ভিলেনের চরিত্রে দেখিনি, তাও তো আবার ওই লেডিস ভিলেন। ঠিক আছে, সেটাও খুব ভালো গেছে। অর্জুন চক্রবর্তী মোটামুটি অভিনয় করেছে। যে একটা ছেলে সুপারস্টার, সে রাজনীতিতে পদার্পণ করে, তার অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এই ডায়লগটা, আমি তো ঠিক মতন বাংলা খুব একটা জানি না, সেখানে স্ক্রিপ্ট লেখা থাকতো আমি বলে দিতাম, কিন্তু ওই 10জন মানুষের সামনে রিটেক করার আমার কাছে সময় নেই। মানে সে রাজনীতি করতে চাইছে না, তাকেও জোর করে তার পপুলারিটির জন্য তাকে রাজনীতিতে নামানো হচ্ছে, সেটা দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারপর কৌশিক গাঙ্গুলি, সেটা তো বলার কথা নেই। কৌশিক গাঙ্গুলি আবার তাকে ডবল রোলে দেখা যাচ্ছে সেকেন্ড পার্টে। প্রথম পার্টে মিত্র এবং দ্বিতীয় পার্টে সে একজন সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করছে, সব কিছু মায়া তার ছেড়ে। সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এগুলো ভালো লেগেছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশান নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।